নমস্কার। আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ, চ্যালেঞ্জ জানিয়ে মামলা হাইকোর্ট। তো মামলা তো হওয়ারই ছিল অলরেডি, মামলাটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। আর এটা দায়ের হওয়ারই ছিল। তো যাই হোক, আহ, যে এসএসসির 29 তারিখের যে নতুন রুল এবং 30শে মে যে জারি করা বিজ্ঞপ্তি, সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, এবং চ্যালেঞ্জ হওয়ার পরে যেটা হয়েছে, একটি মামলা হয়েছে। ঠিক আছে, কলকাতা হাইকোর্ট এক মামলাকারীর অভিযোগ 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি রুল প্রকাশ করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ, এবং 5ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর গ্রীষ্মকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে। তার মানে 5ই জুন শুনানি হচ্ছে। শুনানি অর্থাৎ 5ই জুন মানে আজকে 3রা জুন, আগামী 5 তারিখ কিন্তু শুনানি হচ্ছে। তো পারভিন নামে এক চাকরি প্রার্থী এই মামলা দায়ের করেন, এবং তার আইনজীবী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রসেস রুল জারি করতে হবে, সেটা বলা হয়েছে। তো যাই হোক, শুধুমাত্র 2016 সালের প্রার্থীদের মধ্যেই এই প্রক্রিয়া চলার কথা, কিন্তু সেই ক্ষেত্রে নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। মামলাকারীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকেন তাহলে সবগুলোতেই বয়সের ছাড় পাবেন, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ একটি স্টুডেন্ট কিন্তু বয়সের ছাড় যদি পেয়ে থাকে যে কোনো একটা ক্যাটাগরি, সেটা গেজেটে অলরেডি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এরকম একাধিক আপত্তি জানিয়ে অভিযোগ করা হয়েছে হাইকোর্টে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, এবং উল্লেখ্য, সুপ্রিম কোর্টের যে তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার গত 30শে মে প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন। কিন্তু আইনজীবী থেকে চাকরিহারা শিক্ষক সব পক্ষেরই বক্তব্য হচ্ছে, নতুন পরীক্ষা হওয়ার কথা শুধুমাত্র 2016 সালের পরীক্ষার্থীদের নিয়েই, কিন্তু রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা সম্পূর্ণ অবৈধ, এবং যেখানে অংশগ্রহণ করতে পারবে না যোগ্য চাকরি প্রার্থীরা। শূন্য পদের সংখ্যাও 26,000 থেকে 44,000 করা হয়েছে। বিজ্ঞপ্তির একাধিক বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা। এবং এটা তো আমরা একটা কেসের নজির বললাম, আরো অনেক কেস হয়েছে, এর আগের দিনও আমরা জেনেছি। যাই হোক, সেটা আমাদের দেখার যে পরীক্ষাটা, তাও নতুনদের জন্য বলবো যে তোমরা ভালো বলবো যে তোমরা প্রিপারেশন নেওয়াটা শুরু করো, কারণ প্রিপারেশন না নিলে পরে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। সেই কারণে তোমরা প্রিপারেশনটা নাও। একটা কথা, যে ওবিসি মামলা কিন্তু প্রায় মিটে গেছে। ঠিক আছে, ওবিসি মামলা আমরা সকলে জানি, ওবিসি মামলার কথাও আমি জানিয়ে দেবো। তো ওবিসি মামলা কিন্তু প্রায় মেটার দিকে। সম্ভবত 9 তারিখে বিধানসভা খুললে পরে বিধানসভায় সংশোধনী বিলও পাশ হয়ে যাবে, এবং তারপরে 19শে জুন যে বিলটি পাশ হচ্ছে সেটা হাইকোর্টে রাখা হবে, এবং হাইকোর্টে রাখার পরেই কিন্তু সেটা জুলাই মাসে সাবমিট হবে সুপ্রিম কোর্টে। এবং অবিসির দিক থেকে কিন্তু একটা পজিটিভ খবর রয়েছে সকলের জন্য। তো সেক্ষেত্রে তোমরা প্রস্তুত হও, যারা নতুন রয়েছে তারা কিন্তু প্রস্তুত হতে হবে। তো যাই হোক, আজকের মতন ভালো থাকো, দেখতে থাকো শিক্ষা কুটি। ওবিসি মামলা নিয়েও আমি একটি আপডেট দেবো। আমি রাতে লাইভে আসবো, লাইভে এসে তোমাদেরকে জানাবো। তো সকলে ভালো থাকো, দেখতে থাকো শিক্ষা কুটি। ধন্যবাদ।